Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নমস্কার, নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসর কাহিনীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। লোকাই যাস না বাবা, লোকাই আমি তোর মা, যাস না বাবা। কোথায় গেলি রে? কোথায় গেলি? আবার বেটি মারো নাই না আমার, এত করে ডাকছি কানে যায় না, হার মাস একেবারে কালি করে দিলে না। রেগে আগুন শঙ্করী ঠাকুরা। এতক্ষণ যাকে উদ্দেশ্য করে এত মধুর বচন, সে আর কেউ নয়, প্রতিমা। নামের সাথে তার আচরণের বিন্দু মাত্র মিল নেই, আর সেটাই ওর পিসি শঙ্করীর একমাত্র মাথা ব্যথা। বাপমা মরা মেয়েটাকে নিয়ে পিসি ঠাকুরানের এত বিপত্তি। পিসিমার চিৎকার কানে আসতে পেয়ারা গাছের মগ ডালে বসে পেয়ারা চিবোতে চিবোতে পুতু বলতে থাকলো, নীলু বুড়ি বোধহয় আবার খেপেছে। নীলুও মাথা নেড়ে বলে, তুমি শিগগির ঘরে যাও পুতু দিদি, না হলে কিন্তু। কথাটা শেষ করার আগেই ভয়ে নীলু ঢোক গেলে এক লাফে গাছ থেকে লাফিয়ে পড়ে পুতু, আলগা পায়ে ধুলোর মাখামাখি। তপুকে ডেকে বলে, শোন, এখন কিন্তু চললুম বুঝলি, আর পেয়ারাগুলো সব কুড়িয়ে রাখিস, হ্যাঁ, কাল দুপুরে না নুন লঙ্কা দিয়ে মেখে খাবো। নীলু, তপু, বিনি এই কচিকাচাগুলোই পুতুর খেলার সঙ্গী, যদিও বয়সে সকলেই বেশ ছোট পুতুর থেকে। বাড়ি ফিরতেই পুতুর দিকে তেড়ে গিয়ে কটমট করে তাকালেন শঙ্করী ঠাকুরন। তারপর পুতুর কাপড়ের আঁচল ধুলোয় মাখামাখি দেখে একেবারে রে রে করে উঠলেন, অতচারি ডিঙ্গি মেয়ে এলেন পাড়া বেরিয়ে, বলি কি এমন রাজকার্য হচ্ছিল শুনি, এত করে ডাকছে কানে যায় না তোর? চুপচাপ দাঁড়িয়ে আছিস? আজ আর বাড়ির বাইরে এক পাও রাখবি না, বুঝলি? যা পুকুরে ডুব দিয়ে ভালো করে নিয়ে আয় গে। আর শোন, আবার যেন কোথাও খোঁজ গল্প জুড়ে দিস নে, এতক্ষণ ধরে ডেকে ডেকে আমার ছাতি ফেটে যাবার জোগাড়। গামছা আর ঘটি নিয়ে পুতু ঘাটে চলে গেল। গায়ের রং শ্যামলা, ঢ্যাঙা লম্বা, পাছা পেরে চুল, বাঁধনের বালাই নেই। সারা দুপুরে এর ওর বাগান, এ গাছ সে গাছ লাফিয়ে বেড়ায়। আর তার সাথে জুটেছে যত হাড় হাবাতের দল, তাদের নিয়ে কি সোহাগ তেনার, ভেবেই গা জ্বলে ওঠে শঙ্করী ঠাকুরানের। গজগজ করতে করতে বলে, রাত দিন বয়ে গেল, লোকের নালিশ করেই যাচ্ছে, তবু মেয়েটার হোশ ফিরল রে। ওপাশের দূর থেকে মনোরমা কাকিমা বললে, আজকে ছেলের বাড়ির লোকের সামনে মেয়ের কথার ফোয়ারাটা একটু বন্ধ রাখতে বলে দিও ঠাকুরজি। ওনার কথা শুনে পাত্রপক্ষের ভিড়মি খাওয়ার জোগাড় হবে কিনা তাই বলছিলুম আর কি। ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো। হ্যাঁ না, হ্যাঁ, ঘরে ফিরতি না ফিরতি পই পই করে সব বুঝিয়েছি। এখন সবই কপাল, বোঝোই তো। মেয়েটার বিয়েটা দিতে পারলে আমার ভাইয়ের আত্মাটা একটু শান্তি পায়, আর আমিও একটু নিশ্চিন্ত হই। শেষমেশ শঙ্করীকে নিশ্চিন্ত করে প্রতিমার বিয়ে ঠিক হলো। পাত্র জয়দেব মণ্ডল। বাপ নেই, মা আর ছোট এক ভাই কারখানায় কাজ করে। সব দেখে শুনে মনোরমা বললে, মেয়ে তোমার দুধে ভাতেই থাকবে গো ঠাকুরজি। দেখতে দেখতে বছর 5 হয়ে গেল পুতু শ্বশুর ঘর করছে। এখন সে জয়দেব মণ্ডলের বিয়ে করা বউ প্রতিমা মণ্ডল। সংসারে অর্থকষ্ট একটু থাকলেও শান্তি ছিল, কিন্তু জয়দেব আর প্রতিমার এত বছরেও কোনো সন্তানাদি হয়নি। তাই গাঁয়ের মেয়ে বউরা বাঁজা নিঃসন্তান বলে আড়ালে আবডালে কথা শোনাতো প্রতিমাকে। তবে জয়দেব কখনো তার স্ত্রীকে এতটুকু অসম্মান করেননি। সবই ভগবানের ইচ্ছে বলে মেনে নিয়েছিলেন। কিন্তু ভাগ্যের ফের, সে বছর পৌষ মাসে তারাপীঠে মা তারাকে দর্শন করে ফেরার সময় রাস্তার পাশে ঝোপের আড়ালে একটা বাচ্চার কান্না শুনতে পায় তারা। কি কাঁদছে না?
তাই তো। মনে হচ্ছে তো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। কাছে গিয়ে দেখে ছোট্ট একটি বাচ্চা ছেলে কাঁদছে। ছেলেটির গায়ের রং মিশমিশে কালো, পা দুটো বেশ সরু, মুখ দিয়ে অনবরত লালা বেরোচ্ছে। ওরা তো অবাক, অনেক হাঁক ডাক আর খোঁজ করেও কাউকে না পেয়ে শেষে প্রতিমা স্নেহে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আমি ওকে আমার কাছে রাখবো। না মানে এটা কি ঠিক হবে? দেখো না গো না, এই যে মা তারার আশীর্বাদ গো, তাহলেও মা তারার আশীর্বাদ। জয়দেব অনিচ্ছা সত্ত্বেও প্রতিমার জেদের কাছে হার মানতে বাধ্য হয়। ওরা বাচ্চাটিকে নিজেদের সন্তানের মতো করে মানুষ করবে বলে বাড়ি নিয়ে আসে। প্রতিমা ও জয়দেবের সংসারে এক রাশ খুশি নিয়ে আসে বাচ্চাটি। বাপ মায়ে ওর নাম রাখে লকাই, ভালো নাম, লোকনাথ। কিন্তু বাচ্চাটি যখন বড় হতে থাকে আরও, প্রতিমা এবং জয়দেব দুজনেই ক্রমশ বুঝতে পারে বাচ্চাটি আর অন্যান্য বাচ্চাদের মতো স্বাভাবিক নয়, যাকে বলে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী। ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে গেলে জড়িয়ে যায়, মুখ দিয়ে লালা বের হয়, এমনকি নিজের হাতে খাবার পর্যন্ত খেতে পারে না সে। তবুও প্রতিমা আপ্রাণ চেষ্টা করত তাদের লকাইকে আগলে রাখার। আশেপাশের পাড়ার ছেলেপুলেরা তাকে কালো লকাই বলে খ্যাপাত। মানুষের মন বড়ই বিচিত্র। সন্তান না হলে তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি একরকম। সকল সময় সিটকে নিজেকে গুটিয়ে রাখত প্রতিমা। আবার শারীরিক বা মানসিকভাবে অসুস্থ সন্তানের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সেও আবার আর এক রকম। সেখানেও দেখা যেত প্রতিমা নিজেকে একেবারে গুটিয়ে রাখছে তার ছেলে লকাইয়ের জন্য। ডাক্তার, বৈদ্য, কবিরাজ কোনো কিছুই বাকি রাখেনি প্রতিমা আর জয়দেব। তাদের লকাইকে স্বাভাবিক আর 5টা বাচ্চার মতো হাসতে খেলতে দেখতে চেয়েছিল প্রতিমা এবং জয়দেব। এত সব করেও শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে অপরিণতই থেকে যায় লকাই। এইভাবেই নয় করে অনেকগুলো বছর পেরিয়ে গেল, প্রায় 10 বছর পেরিয়ে গেল। এই বছরগুলোর মধ্যে প্রতিমার সংসার অনেক পাল্টে গেছে। বছর 3 হলো শাশুড়ি মারা গেছেন। জয়দেবের ছোট ভাই অন্যত্র সংসার পেতেছেন। জয়দেব আর প্রতিমা লকাইকে নিয়ে তাদের ছোট সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারখানায় লকআউট হওয়ার পরে লোকের জমিতে ভাগ চাষ করছে জয়দেব। বাণীতে ধান ভেনে গরুর দুধ বেচে তাদের সংসার চলে। এমন সময় একদিন প্রতিমা মাঠ থেকে গরুগুলোকে বাড়ি ফিরিয়ে আনতে গেছে, আর জয়দেব সেদিন আবার ভোরের গাড়িতে কলকাতা গেছিল কিছু জিনিস আনবে বলে। লকাইকে দৌড়ে বসিয়ে খেলতে বলে গিয়েছিল প্রতিমা। এখানে বসে খেলা করবে, ঠিক আছে? আমি যতক্ষণ না আসবো তুমি কিন্তু কোথাও যাবে না, হ্যাঁ? এখানেই লক্ষ্মী হয়ে বসে থাকবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, বসে থাকো এইখানে, বসো। প্রতিমা ছেলেকে আদর করে বসিয়ে রেখে গিয়েছিলেন বটে, কিন্তু বাড়ি ফিরে এসে লকাইকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিমা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে। কোথায় গেল লকাই? কোথায় গেল লকাই? লকাইকে কেউ দেখেছো গো? আমার লকাইকে কেউ দেখেছো? তুমি লকাইকে তো দেখিনি গো। পুকুর পাড়ে দেখো তো, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল লকাই? খোঁজ রব উঠে সারা পাড়ায় সবাই লকাই করে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, কিন্তু কোথাও লকাইকে পাওয়া যাচ্ছে না। পাড়ার সবাই যখন সব দিক প্রায় তল্লাশি করে ফেলেছে, জয়দেব তখন এসে পৌঁছায়। ওকে দেখে প্রতিমা কান্নায় ভেঙে পড়ে। হলো কি হলো এই সব? সনাতন এসে জয়দেবকে বলে, কোথাও তো পেলুম না রে,
স্নানের ঘাটটায় আর মুখার্জি পুকুরটা একবার জাল ফেলে খুঁজে দেখি ভাই, কি বলিস? দেখ 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 ভাই, দেখ তাহলে কোথায় চল। গেল, এ কি করে তাই হয় করি। বল দেখি একটু দেখ। যাচ্ছি, তাই করি, দাঁড়া। শেষে পুকুরে জাল ফেলায় স্নানের ঘাটের খানিকটা দূরে লকাইয়ের দেহটা উদ্ধার হয়। মাস 6 পর দাওয়ায় একা একা বসে রয়েছে প্রতিমা। চোখের জলে গাল ভিজে যাচ্ছে তার। বিড়বিড় করে কেবল লকাইয়ের নাম বলে চলেছে আর নিজের ভাগ্যকে দুষে চলেছে। ঘড়িতে তখন রাত্রি 9টা। ঘরে ফিরে জয়দেব প্রতিমাকে দেখে বলে ওঠে, কি হয়েছে বড় বউ, তোমায় আজ আবার কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ গো, বলো না কি হয়েছে। তোমার এরা কতবার বলেছি পাড়ার লোকের কথায় অত কান দিও না। কিছু কিছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। তুমি না বললে কি আমি বুঝতে পারবো না মনে ভেবেছো? লোকের কথা গায়ে মেখে কি লাভ বলো দেখি? সেই তো নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু নয়। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি এমনই হতভাগী যে ঠাকুরের দেওয়া ছেলে তাও ধরে রাখতে পারলাম না গো। মাথাটা খুলে দিয়েও কেন কেড়ে নিলে? কেঁদো না, এমন করে কেঁদো না গো, এমন করে কেঁদো না। রাতের অন্ধকারে হঠাৎ করে প্রতিমা যেন লকাইয়ের ডাক শুনতে পায়। কে ডাকে? কে ডাকছে? ওই দেখো, ওই দেখো লকাই আমায় ডাকছে গো। ওই দেখো লকাই ডাকছে আমায়, লকাই ডাকছে। না গো, না গো, না, না গো, না, তুমি ভুল শুনেছো। না ভুল না, ভুল না। ওগো, তুমি ভুলই শুনেছো। কতবার তোমায় বলেছি আমাদের লকাই আর ফিরবে না গো, ফিরবে না। তুমি কি যে বলো, তুই শুনতে পাচ্ছ না? মা মা বলে ডাকছে আমায় লকাই। কত 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 কষ্ট পাচ্ছে আমার লকাই। কি সব অলক করে কথা মুখে আনছো বলো দেখে? দেখো দেখো লকাই আমাদের কোলে ফিরে আসবে, ঠিক ঠিক একদিন ফিরে আসবে। তুমি দেখো না, তুমি দেখো। ওরম পুরো না, ওরকম পুরো না, লকাই ফিরবে না, এটা তুমি মেনে নাও, এটা মানতে হবে। লকাই কই, কোথায় গেলি রে? কোথায় গেলি বাবা? কোথায় গেলি লকাই? এরকম ঘটনা প্রায়ই ঘটে। জয়দেব অনেক বোঝানোর চেষ্টা করে প্রতিমাকে, কিন্তু প্রতিমা কিছুতেই বুঝতে চান না। আজও তার অন্যথা হবে না, তাই জয়দেব চেষ্টা করেও থেমে যান। হঠাৎ প্রতিমা পাগলের মতো করে ছুটে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। প্রতিমা, বাইরে ল্যাম্পপোস্টের আলোটা টিমটিম করে জ্বলছে। প্রতিমার আঁচল ধুলোয় লুটিয়ে যায়। তার কোনো দিকে হুঁশ নেই, মুখে কেবল একটাই কথা, লকাই লকাই আমায় ডাকছে, লকাই আমায় ডাকছে গো। আসছে তোর মা, আসছে রে লকাই, তোর কাছে আসছে লকাই। আরে প্রতিমা, দাঁড়া, আমি আসছি তোর কাছে, আমি আসছি। এক নিমেষে চোখের আড়াল হয়ে যায় প্রতিমা। মুখার্জিদের পুকুর ঘাট, চারপাশ প্রায় জনশূন্য। আশপাশের বাড়ির সদর দরজায় খিল পড়েছে, তবু আলো নেভেনি এখনো। অস্পষ্ট ধোঁয়াশা চারিদিকে। ঝিঁঝি ডাকছে, দূরে রেল স্টেশনের শেষ ট্রেনের হর্ন শোনা গেল। এদিকে ঝোপ জঙ্গল বেশি নেই। গাঁয়ের লোকে মাঠে যায় বলে এই রাস্তাটা পরিষ্কার থাকে। তাছাড়া আম বাগানের পাশ দিয়ে সরু পায়ে চলা এই রাস্তাটা পুকুর ঘাটে যাওয়ার জন্য ব্যবহার করে সকলে। আশ্বিন মাসের শেষ, পুজো প্রায় দোরগোড়ায় করা নাড়ছে, তাই মুখার্জিরা লোক লাগিয়ে সদর দালান, আম বাগান, পুকুর ঘাট সব পরিষ্কার করিয়েছেন। সাপের ভয় নেই এদিকটায়, তবে এত রাতে অন্য কোনো বিপদও তো ওত পেতে থাকতে পারে, তাই না? এসব ভেবে জয়দেবের চিন্তা বেড়ে যায়। এমনিতে গাঁয়ের লোক রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে খেয়ে দে।
প্রতিমা রাস্তা ধরে ছুটছে দেখে জয়দেবও ওর পেছনে ছোটে। ও জানে মুখার্জিদের পুকুর ঘাটের দিকে কোথাও প্রতিমাকেও ঠিক পেয়ে যাবে। তাও ভয় যে মনে একটা চাপা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। জয়দেব পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। প্রতিমা শান বাঁধানো ঘাটে সিঁড়িতে বসে একভাবে পুকুরের জলের দিকে তাকিয়ে রয়েছে। সবে বর্ষা যাবো যাবো করছে, তাই পুকুর কিন্তু কানায় কানায় ভর্তি। জয়দেব ডাক দেয়, প্রতিমা, এই প্রতিমা, আরে প্রতিমা ওঠো, আমার হাত ধরে ওঠো দেখি উপরে। তুমি এখানে? লকাই লকাই কোথায় গেল? আমাকে ডেকে নিয়ে এলো এখানে। কি বলছো? হ্যাঁ গো, আমায় বললো মা মা এসো এসো, তুমি এখানে বসো, আমার খুব কষ্ট হচ্ছে মা। লকাই বললো আমার খুব কষ্ট হচ্ছে মা। বড় বউ, এবার বাড়ি যাই, বাড়ির দিকে চলো, আর এরম কান্নাকাটি করো না। চলো চলো, বাড়ির দিকে চলো। প্রতিমাকে সঙ্গে নিয়ে জয়দেব বাড়ি ফিরে আসে ঠিকই, কিন্তু সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। মুখার্জিদের আমবাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় সেও যেন তাদের লকাইকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সে নিজে হাতে লকাইকে দাহ করে এসেছে। প্রতিমা নয় ছেলের শোকে পাগল হয়ে ভুলভাল বকছে, ভুলভাল কাজ করছে, কিন্তু জয়দেবের কি হয়েছে? এর দিন দুয়েক পরে লকাইকে স্বপ্ন দেখে জয়দেব। কি শুনলাম? কি দেখছি, কি দেখছি? না না, সব ভুল, সব ভুল। না 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 না, সব কিছু না, কিছু। ধরপর করে ঘুম থেকে উঠে পড়ে জয়দেব। জয়দেবের মাথা কাজ করছে না, এটা কি হচ্ছে তার সাথে। ছেলেটাকে সেও কিন্তু বড্ড ভালোবাসত। প্রতিমা কি তাহলে ঠিক কথাই বলছে? লকাই কি সত্যি তাদের কাছে পেতে চায়? মা তারা দিয়েও যে কেন কেড়ে নিলেন বাছাকে? এরপর দু একবার মুখার্জিদের ঘাটে গোয়াল ঘরের সামনে লকাইকে দাঁড়িয়ে থাকতে দেখেছে জয়দেব। ব্যাপারটা তার মনের ভুল নাকি অন্য কিছু, কিছুই বুঝে উঠতে পারেনি। প্রতিমাকে অনেক চেষ্টা করেও জানাতে পারেনি এই বিষয়ে কিছুই। সেদিন দুর্গা ষষ্ঠী। প্রতি বছরের মতো প্রতিমা এবারেও উপোস রেখেছে। সন্ধ্যের দিকে ঝিমুনি এসে কেমন যেন ঘুমিয়ে পড়েছিল সে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বিছানায় জয়দেবকে না দেখতে পেয়ে প্রতিমা চমকে ওঠে। কোথায় গেল? মনটা যেন আজকে তার ভালো লাগছে না একদম। কোথায় গেল মানুষটা? পাশের বাড়ির সনাতন আর তার বউ বিমলাকে ডাকে প্রতিমা। রাতের আঁধারে আশপাশের বাড়ির কয়েকজন মিলে জয়দেবকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ভোরের আলো ফুটছে যখন, সেই সময় মুখার্জিদের ঘাটে জয়দেবকে বসে থাকতে দেখে বিমলা। এক ছুটে প্রতিমাকে গিয়ে বলে, বৌদি বৌদি বৌদি, গিয়ে ডেকে নিয়ে এসো, ওই তো ঘাটে বসে আছে জয়দেব দাদা। কি বলছো তুমি? হ্যাঁ, জয়দেব দাদা বসে আছে। প্রতিমা গিয়ে থমকে দাঁড়ায়। মানুষটা ওরকম পাথরের মতো বসে রয়েছে কেন? কি গো, শুনছো? কি গো, শুনতে পাচ্ছ? আমি ডাকছি তো। সারা না পেয়ে প্রতিমা কাছে গিয়ে দেখে জয়দেবের ডান হাতটা উপরের দিকে বাড়ানো রয়েছে। চোখের পাতা পড়ছে না, কেমন স্থির হয়ে আছে। প্রতিমা কিছুই বুঝতে পারে না। প্রতিমা জয়দেবের কাঁধে হাত রাখতেই চমকে ওঠে। সারা শরীর বরফের মতো ঠান্ডা। একটু ঝাঁকুনি দিতেই জয়দেবের দেহটা পুকুরের জলে গিয়ে পড়ে।
এই কি হলো কি হলো কি হলো? এই শিগগির শিগগির চলো, কি হলো? এ কি এ কি? এই সনাতন, দেখ দেখ শিগগির দেখ, ধর তোল তোল, কি হলো? কত রাতে জয়দেবে কেন ওখানে গিয়েছিল এবং কীভাবেই বা মারা গেল সে কথা আজও সকলের অজানা। শুধু প্রতিমা ভাবে লকাই ডেকেছিল ওর মাকে, মা না যাওয়ায় অভিমান করে বাবাকেই নিয়ে চলে গেল। মাঝখানে 2 বছর কেটে গেছে, এখন প্রতিমা বাড়িতে একদম একা। তবু সে বাঁচতে চায়। সন্তান ও স্বামীকে হারানোর পর যে কোনো মানুষেরই মৃত্যুর পথ বেছে নেওয়া অনেক সহজ মনে হয়, কিন্তু প্রতিমা কিন্তু তা করেনি। জীবনটা যিনি দিয়েছেন তিনি যখন চাইবেন তখনই না হয় এই পৃথিবীকে বিদায় জানাবো, তার আগে নয়। এখনো গাই গরু দুটো তো আছে, দুধ বেচে যে কদিন চলে চলুক। প্রতিমার মনের ভাব এরকমই, কিন্তু সর্বশক্তিমান তো সব কিছু কেড়ে নেন না, আবার অনেক কিছু দেনও বটে। দুধ বেচে তার চলে যাচ্ছিল একরকম, তার মধ্যেই গাঁয়ের সকলে সালিশি করে প্রাইমারি স্কুলে খিচুড়ি রান্নার কাজটাও জোগাড় করে দিয়েছে প্রতিমাকে। আর এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের মধ্যেই প্রতিমা যেন তার হারিয়ে যাওয়া লকাইকে খুঁজে পেয়েছে। আর সেইভাবেই ও সকল বাচ্চাদেরকে লকাই ভেবে তাদেরকে বুকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে, বেঁচে থাকবে যতদিন এ পৃথিবীতে সে থাকবে। এভাবেই সে ভালো থাকতে শিখেছে।